হ্যালো বন্ধুরা, মামাবাড়ির ঠাকুরের রূপ পরিবর্তনের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আগের পার্টে তোমরা দেখেছিলে 17 বছর পর আমি একা হাতে মামাবাড়ির ঠাকুরের রং করার এই কঠিন কাজটা শুরু করেছিলাম। আজকের পর্বের গল্পটা একটু অন্যরকম। আসলে একা হাতে এত বড় মূর্তির নিখুঁত ডিটেলিং করাটা বেশ কষ্টের আর ধৈর্যের কাজ। একা একা করতে করতে যখন আমার হাত ক্লান্ত হয়ে আসছিল, ঠিক তখনই মুশকিল আসান করতে এগিয়ে এলেন আমার দিদা। নিজেই তুলি হাতে নিয়ে আমাকে সাহায্য করতে লেগে গেল। তবে হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের আসল রূপ কিন্তু এখনও তৈরি হওয়া বাকি। দিদার হাতে ছোঁয়া পেয়ে যেন কাজের গতি আর আনন্দ দুটোই দ্বিগুণ হয়ে গেল। তবে হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের আসল রূপ কিন্তু এখনও তৈরি হওয়া বাকি। সেটা দেখতে হলে তোমাদের কিন্তু পার্ট 3 অর্থাৎ শেষ পর্বের জন্য একটু অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি আসছে ফাইনাল লুকের ভিডিও। এইরকম আরও সুন্দর আর্ট আর ব্লগ দেখতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ব্লগে।